রাকিব কই? সম্মানীয় উপস্থিতি, আমাদের নীলফামারীর মানুষের সাথে 7 বছর পুরাতন একটি মেডিকেলকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তোলা হচ্ছে এবং আমরা বাতাসে আরো কানে শুনছি যে অন্য জেলায় প্রয়োজনে মেডিকেল কলেজ স্থাপন করা হবে, নীলফামারীতে মেডিকেল কলেজ থাকতে দিবে না। এরকম কোন চক্রান্ত আমাদের নীলফামারীর ছাত্র জনতা মেনে নিবে না। বার্তা এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি নায়েব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক নিতে হবে, এটা একটু তুলে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য বড় করার কোনো প্রয়োজন নাই। আমাদের নীলফামারীবাসীর কথা স্পষ্ট এবং ক্লিয়ার, যে আমাদের নীলফামারীবাসীর বক্তব্য স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা আওয়ামী ফ্যাসিস্টের ব্যর্থতার দায় নীলফামারীবাসী কখনো নিব না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটাই দাবি, যে অতি তাড়াতাড়ি অতি দ্রুত নীলফামারী মেডিকেল কলেজের জন্য স্থায়ী ঠিকানা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ যাতে অতি দ্রুত শুরু হয়, এই দাবি আমরা নীলফামারীবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি। এবং নীলফামারী মেডিকেল কলেজ যদি ভবিষ্যতে বন্ধের পায়তারা বন্ধ করা না হয়, তাহলে আমরা নীলফামারীবাসী এবং নীলফামারীর আপামর জনতা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, সে প্রান্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের দাবি এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। হ্যাঁ, সংগ্রামের উপস্থিতি, আমাদের নীলফামারী মেডিকেল কলেজ প্রশ্নে শুধু নীলফামারী মেডিকেল কলেজ না, বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলো বন্ধের প্রশ্নে আমরা যারা গরিবের সন্তান, আমরা যারা মুসলিমের সন্তান, আমরা যারা কৃষকের সন্তান, আমাদের শিক্ষার অধিকার নিয়ে কোন ছলাকলা অন্তর্বর্তীকালীন সরকার সহ কোন সরকারই করতে পারবে না। আমরা দেখেছিলাম আইয়ুব খান শিক্ষার অধিকার নিয়ে চক্রান্ত করেছিল, বাংলার মানুষ সহ্য করে নাই। ইউনূস সরকারও যদি কোনোভাবে আমাদের গরিবের সন্তানের মেডিকেল শিক্ষা অর্জনের পথে কোন প্রকার বাধা সৃষ্টি করে, কোন ধরনের চক্রান্ত করে, আমরা সেটিকে প্রতিহত করব এবং করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সুমন ভাইকে তার সংগ্রামী বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সুমন ভাই। মাঝখানে গিয়ে দাও, এই রকুল ভাইকে দাও। হ্যাঁ, এই রকুল ভাইকে দাও। সুমন ভাই পরে, রকুল ইসলাম ভাইকে তার আগে বক্তব্য এই পর্যায়ে রকুল ইসলাম ভাই তাকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকের এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াকে আমাদের এই এলাকাকে সাড়া দেওয়ার জন্য। আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা জানেন, অনেক সহজ সরল এবং শান্ত থাকি, কিন্তু এটা ভাবার অবকাশ নেই যে আমাদের অস্তিত্বে যখন আঘাত আসবে আমরা সেই শান্তভাবে এবং চুপচাপভাবে আমরা নীরবে সহ্য করে যাব। আমরা মাঠে ঘাটে খেটে ওঠা মানুষ, আমরা জানি কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নীলফামারীর যে সক্রিয় ভূমিকা ছিল আছে, এবং যতগুলো আমাদের বিরুদ্ধে অন্যায় অবিচার হবে, সেই আমাদের সাথে কেউ যদি ফ্যাসিস্ট আচরণের মতো আচরণ করতে চায়, তাহলে নীলফামারীর মানুষ সোচ্চার ছিল, থাকবে, এই আশা করি। আমাদের নীলফামারী মানুষের যখন আস্তে আস্তে দুর্দিনের জীবন শেষ হয়ে আমরা অগ্রগতির জীবনে পাড়া দিচ্ছি, আমাদের হাঁটি হাঁটি পা করে নীলফামারীর মানুষ যখন উত্তরবঙ্গের মধ্যে একটি স্বনামধন্য জায়গায় পৌঁছে যাচ্ছি, ঠিক তখনই
আমাদের সাথে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র লিপ্ত হলো। আমাদের নীলফামারী সরকারি হাসপাতাল ও কলেজ বন্ধের জন্য এক প্রকার ষড়যন্ত্রমূলক চেষ্টা করতেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য খাতের যে সংস্কারের কথা বলতেছে, তারা নাকি নীলফামারী সরকারি কলেজটাকেই বন্ধ করে দিবে। এটা কাদের সাথে জুলুম করতে চাচ্ছেন? যারা খেটে মাটিতে বসে থাকা এবং মাটির সঙ্গে নিপীড়ন করা মানুষের সাথে, যাদের ভাগ্যের পরিবর্তন আস্তে আস্তে গড়ে উঠতেছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি অঞ্চলের ভাগ্যের পরিবর্তন ঘটায়। বর্তমান যে স্বাস্থ্যখাত আছে নীলফামারীর মানুষ সেটা সৌভাগ্যবশত উপভোগ করতে যাচ্ছে, আপনারা সেটাই বন্ধ করতে যাচ্ছেন। তার মানে এটা নয় তো যে আমার মাথা ব্যথা হয়েছে তাই বলে আমরা কি মাথাটাই কেটে দিব? আমাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে নীলফামারী সরকারি কলেজের স্থায়ী ক্যাম্পাস, সেখানকার সরঞ্জাম, শিক্ষার সুবিধা বৃদ্ধি করা, ডাক্তারদের মান উন্নয়ন করা, আধুনিক যত চিকিৎসা সেবা, আধুনিক যত লেখাপড়ার সুযোগ সুবিধা দিতে হবে আপনাদের নীলফামারী সরকারি কলেজকে সেভাবে গড়ে উঠতে হবে। এর মানে এই না যে আপনাদের ব্যর্থতার জন্য আমাদের নীলফামারী সরকারি কলেজকে বন্ধ করে দিবেন। এটা একটা অযাচিত ভুল সিদ্ধান্ত হতে যাবে। আপনারা এই ভুল সিদ্ধান্ত নেবেন না। নীলফামারীর মানুষ কিন্তু এখনো ঘুমায়নি, তাদের অধিকার আদায়ের জন্য এখনো আছে, রাজপথে আছে, সামনে থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই, নীলফামারী সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সরকারি কলেজের রূপদান করতে আপনাদের যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আপনারা সেগুলো নেন। অন্যথায় আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো, তার পাশাপাশি নীলফামারী মেডিকেল কলেজের বর্তমান অবস্থাটি কিরকম এবং কেন এই মেডিকেল কলেজটি বন্ধ করা উচিত না এ ব্যাপারে যে আমাদের লিখিত বক্তব্য রয়েছে, সেই লিখিত বক্তব্যটি উপস্থাপন করবেন আমাদের সুমন ভাই। এবং আপনারা আপনাদের মেডিকেল কলেজ সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে প্রেস মিডিয়ার ভাইয়েরা এই উত্তরগুলো এখানে পাবেন। সুমন ভাইকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য, নীলফামারী মেডিকেল কলেজের বর্তমান চালচিত্র উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী সরকারি কলেজ বন্ধের প্রতিবাদে, মেডিকেল সরকারি কলেজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে 2018 সালে বাংলাদেশে চিকিৎসার এবং চিকিৎসা স্বাস্থ্যের উন্নয়নের জন্য 6টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের নীলফামারী জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজকে উন্নত করার জন্য আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ তাদের আপ্রাণ প্রচেষ্টা এবং তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে একটা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে আসে। তার এই ফলপ্রসূতে প্রথম ব্যাচ MBBS ডিগ্রি সম্পন্ন করে এবং 2250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইন্টার্নশিপে আছে এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাছাড়াও 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা 27টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সারা দেশে পাশের হারে আমাদের নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে।
বর্তমানে ছাত্রদের জন্য ৭৪টি কক্ষ বিশিষ্ট 4তলা আবাসন ভবন স্থাপন করে এবং ছাত্রীদের জন্য 90টি কক্ষ বিশিষ্ট 5তলা ভবন স্থাপন করেন। অধ্যক্ষের বাসভবন, শিক্ষকদের ডরমিটরি, স্টাফ ডরমিটরি, ইনডোর ও আউটডোর খেলার ব্যবস্থা, গ্যারেজ, পাওয়ার সাব স্টেশন ইত্যাদি সুবিধা রয়েছে। বর্তমানে অত্র মেডিকেল কলেজে 18টি বিভাগে মোট 56 জন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে 2 জন অধ্যাপক, 15 জন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক 14 জন, কিউরেটর 2 জন, প্রভাষক 13 জন রয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে 27.46 একর জমি অধিগ্রহণ করে। মাস্টার প্ল্যানের 35টি প্রস্তাবিত স্থাপনার মধ্যে 12টি স্থাপনার নির্মাণ কার্যক্রম শুরুর জন্য প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করে। ইতিমধ্যে ইতিমধ্যে 35টির মধ্যে 12টির কার্যক্রম চলমান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সরেজমিনে পরিদর্শন না করে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা গ্রহণ করে। আমরা মনে করি নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধ হলে আশেপাশের পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, দিনাজপুরের আংশিক জনসাধারণ এবং শিক্ষার্থী চিকিৎসা স্বাস্থ্য এবং চিকিৎসা শিক্ষা থেকে পিছিয়ে পড়বে। আমরা মনে করি একাডেমিক সাফল্য, শিক্ষক সংখ্যা, অবকাঠামো এবং জনগণের স্বাস্থ্য সেবা বিবেচনায় নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সরঞ্জামের মনোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের নীলফামারীবাসী এবং সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো হলো নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বর্তমান ক্যাম্পাসের সার্বিক অবস্থা যাচাই এবং উন্নয়নের জন্য বিশেষজ্ঞ দল কর্তৃক সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে অধিগ্রহণকৃত জমিতে স্থায়ী ক্যাম্পাস ও হাসপাতালের কাঠামোগত নির্মাণ কাজ শুরু করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।